শেখ সাদি রহমতুল্লাহ একদিন একদল ধনী বণিকদের সঙ্গে বাগদাদ যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল এক বান্ডিল বই আর সামান্য অর্থ, আর বণিকদের সঙ্গে ছিল প্রচুর মালপত্র ও টাকা পয়সা। 12 দিন পর্যন্ত তারা কোনো সমস্যাহীনভাবে ভ্রমণ করলেন, কিন্তু 13তম দিনে হঠাৎ দস্যুরা তাদের আক্রমণ করল। দস্যুরা বণিকদের সব মালপত্র আর টাকা পয়সা লুট করে নিল। একজন ডাকাত এসে শেখ সাদিকে ধরে বলল, তোমার কাছে যা আছে বের করে দাও। শেখ সাদি শান্তভাবে তার বইয়ের বান্ডিলটি এগিয়ে দিলেন এবং বললেন, আমার সম্পদ এই জ্ঞানের বইগুলো, জ্ঞান চুরি করা যায় না। তুমি এগুলো তোমার সন্তানদের দিও, যাতে তারা জ্ঞান শিখে সৎভাবে বাঁচতে পারে। ডাকাত বইয়ের বান্ডিল দেখে অবাক হয়ে গেল। সে বলল, এগুলো কি? শেখ সাদি উত্তর দিলেন, এই বইগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর পথে চলতে, সত্য জানতে ও ভালো কাজ শিখতে পারে। শেখ সাদির কোমল ও বুদ্ধিদীপ্ত কথায় ডাকাতের মন নরম হয়ে গেল। সে বান্ডিলটি ফিরিয়ে দিল এবং বলল, আমাদের জন্য দোয়া করুন। শেখ সাদি তাদের জন্য দোয়া করলেন। পরে তারা অনুতপ্ত হয়ে তওবা করে সৎপথে ফিরে গেল। পার্থিব সম্পদ হারাতে পারে, কিন্তু জ্ঞান যা পরবর্তী প্রজন্মকে আলোকিত করে, সেটাই প্রকৃত সম্পদ। আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।